যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে মামাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এইভাবে টানতে টানতে জাহান্নাম ফিক্কা ফিক্কা জাহান্নামে মারতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে মারার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুন আর আগুন আর আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। তুমি রিজিকের চিন্তা করো, আল্লাহকে ভয় করে আল্লাহ পাক এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে যা তুমি চিন্তাও করতে পারবে না। অথচ আমাদের মধ্যে আয়াত তো তেলাওয়াত আছে, কিন্তু কয়েকজন আমাদের ইমানের সেই ফোয়ারা আছে, ইমানের ফুলও নেই, ফোয়ারা নেই। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার যদি মুখ দিয়ে বলার ক্ষমতা না রাখো, তাই মনে মনে কি করো? জোরে বলেন, কি করো? ঘৃণা করো। ঘৃণা না পরিকল্পনা। ঘৃণার মধ্যে পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? এই মসজিদের সামনে ময়লা, বাজার, এখান থেকে যত মানুষ যাবে ওই ময়লাকে ঘৃণা করবে না মহাব্বত করবে? ইস ময়লা, থু, গন্ধ। 1 কোটি মানুষ যদি এখান থেকে যায়, সবাই ময়লাকে, কিন্তু ময়লা ময়লার জায়গায়, ময়লা কিন্তু নষ্ট হয় না, যায়ও নেই, সে আরো পচে, আরো গন্ধ ছড়ায়। 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় নাই। কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে ময়লা কি করা দরকার, পানির দরকার, বালতির দরকার, ঝাঁটার দরকার। একজনে পরিকল্পনা করিয়া ঝাঁটা আনিয়া পানি দিয়া পরিষ্কার করিয়া ফেলেছে। ময়লা আছে কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়, 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় না, কিন্তু একজনের পরিকল্পনায় ঘৃণা থাকতে পারে নাই, ময়লা থাকতে পারে নাই। আজকে আমরা ঘৃণা করিয়া বাঁচিয়া যাই, হবে না। পরিকল্পনা করো কিভাবে ময়লা দূর করা যায়, এই ঘুরে দাঁড়া সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, এই গাঁজা সমাজ থেকে কিভাবে উৎখাত করা যায়, এই সুদের মতো বড় আযাব এই সমাজ থেকে কিভাবে তাড়ানো যায়, খোদাদ্রী সমাজকে পরিবর্তন করে আল্লাহর সমাজ, আল্লাহর রাজকে কিভাবে কায়েম করা যায়, পরিকল্পনা করো। কি করো? করো না, ইনশাআল্লাহ দেখবা অবশ্যই পরিকল্পনা শুরু হলে আজকে হোক কালকে হোক ময়লা থাকতে পারবেন না। আমাদের তোলাবারা তোমরা সর্বশ্রেষ্ঠ ছিলা, কিন্তু না, ভুলিয়া গেছো, তোমাদের কাজ ভুলিয়া গেছো। তোমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমার নবী কেন আসছেন দুনিয়াতে? লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত আদর্শের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে প্রাধান্য দেওয়ার জন্য, বিজয় করার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। মাও সেতুন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, সক্রেটিস, যত বড় বড় দার্শনিক আছে না কেন, ডেমোক্রেসি বলো, সমাজতন্ত্র বলো, কমিউনিজম বলো, তুমি বলো সেকুলারিজম, সমস্ত ইসলামের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নীতি আদর্শ বিজয় করার জন্যই নবী দুনিয়াতে আসছেন। অথচ মুসলমানের সন্তানেরা আমার নবীকে নেতা মানে না। আরে কপাল পোড়া রে। তোমরা কি স্লোগান দাও? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। কপাল পোড়া। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, কপাল পোড়া। কথা বলে না কেন? আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না, বুলেট বোমা, কপাল পোড়া। আমরা সবাই এর সেনা, ভয় করি না, বুলেট বোমা, কোন পোড়া? কিন্তু যারা স্লোগান দিবে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, বুলেট বোমা, জোরে বলেন, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারা তাকবীর।
দুই হাত তোলেন, দুই হাত তুলে স্লোগান দিবেন। আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের বেঈমান মুশরিকদের কলিজা ফাটাইয়া বলাইবেন নারায়ে তাকবীর। হয় নাই এই স্লোগানে শয়তান দূর হবে না। শোনেন, হাত নামান। আপনি দেখছেন ওয়ার্কশপে কোন পিন যদি কোনো কিছুর মধ্যে আটকায়া যায়, ওয়ার্কশপওয়ালা কি করে দেখছেন? বড় হামার দিয়া ওরে খোদা হেন্ন কই এমন বাড়ি মারে, কিসের জং মং সব ছুটিয়ে পড়িয়া যায়। কি কথা ঠিক না? এই কলমের মধ্যে জং ধরছে, হাজারো জং। আল্লাহু আকবারের ধ্বনি যাচ্ছে, হুম করে বাড়ি মারো, সব জং চলিয়া আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব কলমে বসাতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরাম জোরে স্লোগান দেন, ফায়দা হবে। আলেমরা না দেওয়ার কারণে ছাত্ররা দিতে পারে না, উস্তাদরা না দেওয়ার কারণে ছাত্ররা ভুলিয়া গেছে। আমার নবী নিজে স্লোগান দিছেন, আমার নবী নিজে নেতৃত্ব প্রদান করেছেন, আমার নবী নিজে অস্ত্র দিয়া অস্ত্র বাঁধি করেছেন, এরপর সাহাবারা অস্ত্র ধরছে। কি কথা ঠিক না? স্লোগান দিবেন, আমরা সবাই নবীর সেনা। দুই হাত তুলিয়া, দুই হাত সবাই, সমস্ত ওলামায়ে কেরাম দুই হাত তুলিয়া স্লোগান দেবেন, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা, তোমার নেতা আমার নেতা। কত মজা! মাউসু তুর্কি নেতা বানাইছো বেয়াকুল, কাল মার্ক্সকে নেতা বানাইছো বেয়াকুল, আর আমার নবীকে নেতা মানতে পারো না। যুবকরা মানবে আমার নবীকে নেতা ইনশাআল্লাহ? কি আমার যুবক মানে ইনশাআল্লাহ? আজকে অন্তর থেকে সমস্ত নেতা বাদ। কোন নেতা? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নেতা মানবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা কার্ল মার্ক্স, মাওসুদুন আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবা, শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবে, শাহ সাহেবকে নেতা মানবা, খালেদা জিয়াকে নেতা মানবা, শেখ হাসিনাকে নেতা মানবা, তারেককে নেতা মানবা। কিয়ামতের ময়দানে দেবার নেতারা তোমাদের সামনে, অনুসারীরা তোমাদের তারা তাদের পিছনে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। নবী আমাদের সামনে থাকবে, হক্কানি ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবা, আমার পর্দালো মা বোনেরা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার প্রশ্নের জবাব দিবা, আমি আমার প্রশ্নের জবাব দেব। রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? যুবকরা দেখবে আমার নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও মদ খোরের দলেরা, হারাম খোরের দলেরা, যারা দুনিয়ার পাগল হইয়া সারাদিন দুনিয়া 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 করতে আসরে বাবা,
যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় বলে মান হাজার রজুল, ছেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নাফরমানের শরীরের সাথে নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর সাথে ওর চেহারার কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা লা আদরি, হা লা আদরি, হা লা আদরি, আমি ওনাকে চিনি, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আমার মাওলা ডাক দিয়া বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। আমার যুবক বাবারা, যারা আল্লাহকে বিশ্বাস করো, কবরকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, বাবারে আযাবুল কবর হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। ওই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী বলতে কেউ নাই। আল্লাহ কি অবস্থা হবে! এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। যারা নবীর নেতৃত্ব মানবা, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারাবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। ওই হাউজে কাউসারের পানি দুধের চেয়ে কোটি কোটি গুণ সাদা হবে, মেশক এবং আম্বারের চেয়ে কোটি কোটি গুণ বেশি ঘ্রাণওয়ালা হবে, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্বাদ হবে। ওই পানির তাসিরে এক পেয়ালা পানি পান করলে 50,000 বছরের মধ্যে পানির পিপাসাই লাগবে না। আল্লাহ কবুল করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতদের ওজন দেয়া শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বলে হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, পাল্লার কাছে থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী সুপারিশ করবে, মাওলা এই যুবক স্কুলের ছাত্র চারিদিকে গুনাহ, তারপরে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু 2-1টা গুনাহ তো এখনো দেখা যায়, ওজন করিও না। মাওলা হে এই যুবকের বাবা নামাজ পড়তো না, কিন্তু তো নামাজ ছাড়তো না। এই যুবকের বন্ধুরা তো নামাজ পড়তো না, কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না। মাওলা হে এই মহিলার চারিদিকে গুনার গুনাহ, কেউ পর্দা করতো কিন্তু মহিলা তো বোরখা ছাড়া রাস্তায় বের হইতো না। এরপর তো কিছু গুনাহ দেখা যায়, ওজন করিও না, মাফ করিয়া দাও। আবার যখনই কোনো ন্যাক বাদ দেয়া শুরু করবে, আমার নবী সুপারিশ করে, মাওলা হে এত বড় আলেম নামাজ দেশে পড়ার সুযোগ পায় নাই, হক্কানি ওলামায়ে কেরামের কথা শুনিয়া শুনিয়া তারপর আমল করছে, ন্যাকের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়, তুমি এই ন্যাকটাকে বাদ দিও না, ন্যাকটাকে ওজন করিয়া ফেলাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, সাল তুতা ইশফা তুশাফা, হে আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব, আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি কবুল করব। ও কপাল পোড়ার দলেরা,
যদি নবীকে নেতাই না মানো, তার আদর্শই পালন না করো, নবীর নীতি আদর্শ তোমার কাছে ভালো না লাগে, আমার নবী তোমাকে কেন সুপারিশ করবে? আমার নবী কেন তোমাকে ডাকবে? তোমার কাছে আমি প্রশ্ন রাখলাম, বাবারে প্রশ্নের জবাব ঠিক করিয়া তারপর মাওলার কবরে যাইও। যখন হাউজে কাউসারের দিকে সমস্ত উম্মাত ডাক দিবে, আমার নবী বলবে, আমার উম্মাতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দেবে, 50,000 বছর মধ্যে পানির পয়সা লাগবে না। সমস্ত উম্মাত দৌড় দিবে, গেটের মধ্যে একদল ফেরেশতারা একদল উম্মাতরে আটকায় ফেলাইবে। ওই সমস্ত হতভাগ উম্মাতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আটকায় ফেলাইছে, আমাদেরকে আসতে দেয় না। নবী বলবেন, সারিয়া দাও, আসতে দাও। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল পরা নামাজ পড়তো না, এই কপাল পরা রোজা রাখতো না, আপনার সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টাও করতো না, বরং আপনার নীতি আদর্শ যারা বাস্তবায়ন করতো তাদেরকে কত কষ্ট দিত, তাদেরকে কত মারা মারতো, তাদেরকে কত টিটকারি করতো, তাদেরকে কত রক্ত ঝরাইতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান আপনাকে নেতা মানতো না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজায় দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, নবী যদি তোমাকে আমাকে তাড়াইয়া দেয়, উপায়টা কি হবে? আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তোমার নবী যেন চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও। তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যেরকম ভালো রেজাল্ট করার পরে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ায় আর বলে, শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। যাদের আমল নামা ডাইন হাতে পুড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়াইবার বলবে, আব্বু দেখো আমার কত সুন্দর নামাজের নাক, আম্মু দেখো আমার কত সুন্দর রোজার নাক, বন্ধু দেখ আমার কত সুন্দর জিকিরের নাক, ভাইয়া দেখো আমার কত সুন্দর জিহাদের নেক, পড়িয়া দেখো আমার কত সুন্দর নেক আমল চলে আসছে। হাউ মুকরাউ কিতাবিয়া, তোমরা কি জানো আমার এত সুন্দর আমল নামা, এত সুন্দর নেক হওয়ার, এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটাকে জানো নাকি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে মোলাকাত করতে হবে, আল্লাহ সমস্ত কিছু বিচার করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হিসাবের জন্য আল্লাহর সম্মুখীন হতে হবে, এই চিন্তা আমি যা নিষেধ করছে আমি সেই কাজ করতাম না, আর আল্লাহ যে হুকুম করছে আমি ছাড়তাম না। এর জন্য এত সুন্দর রেজাল্ট চলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া না, আল্লাহ সবার আমল নামার ডাইন হাতের ব্যবস্থা করিও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া,
আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, এত নামাজ কাজার গুণা, এত রোজা সারার গুণা, এত সুদের গুণা, এত ঘুষের গুণা, এত বেপরদার গুণা, এত জিনার গুণা, এত গাজার গুণা, এত ইয়াবা মদের গুণা, যদি আমি আমার আমল নামা না পাইতাম, যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, কোথায় আমার মাল, কোথায় আমার দোকান, কোথায় আমার ব্যবসা, কোথায় আমার বাণিজ্য, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্ট্রি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি, কই কিছুই তো কোনো উপকারে আসলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফালান। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে মামাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এইভাবে টানতে টানতে মিমর জাহান্নাম, ফিক্কা ফিক্কা জাহান্নামে মারতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে মারার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুন আর আগুন আর আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে বাবারে, তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, আল্লাহ বলেন মুসা জানায়া, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানায়া মুসা আলাইহিস সালাতু সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করায় মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ মাফ করিয়া দে, বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, আর হয়তো আপনি দোয়া না করলে মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। আল্লাহ বাবার, সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে চলিয়া গেছে, সমস্ত সাহাবারা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মোবারক দুটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সমস্ত ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। বাবারে, তোমার আমার চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেছে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই দিয়ে যাইতে মনে চায়।
গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আমার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা করে, মেয়ে কানবে মা করে। ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে রে মালিক? আমরা চাউল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা করবেন মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم